বিহারে সেই চেনা লড়াই, লালু পুত্র তেজস্বী ভার্সেস নীতিশ কুমার। দুই তরফেরই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। কোথাও আলোচনায় নেই কংগ্রেস। জোর জল্পনা বিহারের রাজনীতিতে আঞ্চলিক দলের কাছে মাথা নোয়াতেই হলো লোকসভায় বিরোধী দল কংগ্রেসের। লোকসভার পর বিহার নিয়ে রীতিমতো প্রেস্টিজ ফাইটে ইন্ডিয়া ভার্সেস এনডিএ। লড়াই হওয়ার কথা ছিল দ্বিমুখী, কিন্তু পরিস্থিতি যা দাঁড়ালো তাতে লড়াই এখন চতুর্মুখী। মহাগঠবন্ধনের আসন রফা কার্যত শিখে অন্তত 12 আসনে সরাসরি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে ইন্ডিয়া জোটের শরিকরাই। 61 আসনে লড়ছে কংগ্রেস, 20 আসনে লড়ছে সিপিআইএমএল লিবারেশন, বামেরা লড়ছে 30 আসনে। আরজেডির সমর্থনে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার 4 মহাগঠবন্ধন প্রার্থী। তেজস্বী যাদবকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেছে মহাগঠবন্ধন নেতৃত্ব। বিহারে মাত্র 15 আসনে লড়াই করা মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদে ঘোষণা করেছে মহাজোট। সেখানেও কংগ্রেসের ঝুলি শূন্য। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক সম্মেলনে তেজস্বী প্রশ্ন তোলেন, এনডিএর মুখ্যমন্ত্রী মুখ কে? 24 ঘন্টার মধ্যে জবাব দিলেন মোদি। বিহারে ভোট প্রচারের মঞ্চ থেকে কার্যত সেই বিতর্কে জল ঢাললেন মোদি। বললেন, নীতিশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির করবে এনডিএ। आज एनडीए का सीएम का चेहरा कौन होगा पता नहीं है। अमित शाह कह दिए कि अब जब चुनाव हो जाएगा तो विधायक लोग तय करेगा कि मुख्यमंत्री का चेहरा कौन होगा। बिहार में भी नीतीश बाबू के नेतृत्व में एनडीए जीत के अपने पुराने सारे रिकॉर्ड तोड़ने वाला है। বিহার প্রচারে কর্পূরী ঠাকুরের আবেগে শান দিলেন মোদি। শুক্রবার সমস্তিপুরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের গ্রাম থেকে দ্বিতীয় দফার প্রচার কর্মসূচি শুরু করলেন তিনি। মোদির সঙ্গে ছিলেন নীতিশ কুমার ও কর্পূরী পুত্র তথা বিহারের জেডিইউ মন্ত্রী রামনাথ ঠাকুর। 1970 থেকে 71, 77 থেকে 79 বিহারে কংগ্রেস বিরোধী জোটের মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর। 1978 সালে জনতা পার্টির সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীন ওবিসির জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছিলেন। জনতা জামানাতেই গঠিত হয়েছিল মন্ডল কমিশন, যাকে হাতিয়ার করে হিন্দি বলয়ে রাজনৈতিক উত্থান লালু প্রসাদ, নীতিশ, মুলায়ম, শরদ যাদবদের। গত বছর লোকসভা ভোটের আগে কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি। বুঝিয়ে দিয়েছিলেন অনগ্রসর ভোট ব্যাংকই তার লক্ষ্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জাত গণনার প্রতিশ্রুতির জবাবে মোদি বারবার নিজের ওবিসি পরিচয় তুলে ধরেছেন। এবারের বিধানসভা ভোটেও সেটি তার অন্যতম প্রচার কৌশল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।